জুলাইতে এমনও শহীদ আছে যে কিনা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গিয়েছিল, কিন্তু একে দেখানো হয়েছিল জুলাই শহীদ। এমনও আছে যার মাথায় টিউমার হয়েছিল, অপারেশন সফল হয়নি, তাকে দেখানো হয়েছিল জুলাই শহীদ। এমনও আছে যে জুলাই শহীদ হয়েছে, ওই শহীদের টাকা নিয়ে তার বাবা আবার দ্বিতীয় বিয়ে করেছে। এমনও জুলাই আহত আছে যে রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট করেছে, তাকে দেখানো হয়েছে জুলাই আহত। তাহলে বলেন কেন জুলাইকে ঘৃণা করব না? যখন আমরা দেখি যে জুলাই, এরা জুলাই জুলাই বলে, অথচ জুলাই জুলাইয়ের নামে আমরা শুধু পেয়েছি কতগুলা প্রতারক। কেন জুলাইকে ঘৃণা করব না বলেন? জুলাই কি বলেছিল? জুলাইয়ের নেতারা বলেছিল বৈষম্য থাকবে না, কিন্তু বৈষম্য দূর হয়েছে? কোনো বৈষম্য দূর হয়নি। আমার যে ভাইটা রাস্তায় ঘুমাতো, এই 2 বছরে সে এখনো রাস্তায় ঘুমায়। মানুষ আরো বেশি দরিদ্র হয়েছে, বেকারত্বের হার বেড়েছে আরো বেশি। মানুষের কোনো পরিবর্তন হয়নি। এরা বলেছিল সংস্কার হবে, কিন্তু সংস্কার হয়েছে কার? সংস্কার তো আপনার, আমার, আমাদের হয়নি। সংস্কার হয়েছে এই নাহিদের মস্ত বড় পেটের। সংস্কার হয়েছে সার্জিসের, যেই সার্জিস এই টিএসসির বারান্দায় ঘুমাতো, তার পকেটে 700 টাকার মোবাইল থাকতো, যার পায়ে কোনো ভালো দামি কোনো জুতা থাকতো না, যার পকেটে মানিব্যাগ থাকতো না, সেই সার্জিস 5ই আগস্টের পরে হয়ে গেছে জমিদারের নাতি। আরে সংস্কার হয়েছে জুলাইয়ের আরেক নেতা হান্নান মাসুদের, যার বাড়ি ছিল সবচেয়ে ভাঙা ঘর ছিল যার এলাকায়। 5ই আগস্টের পরে এমন এক আলাদিনের চেরাগ সে পেয়েছে, সে আলাদিনের চেরাগের কারণে তার বাড়ি হয়েছে সবচেয়ে বড় বাড়ি। সে পারতো যদি বাবা মা 14 গোষ্ঠীকে নির্বাচনে নামিয়ে দিতে, এত টাকার মালিক হয়েছে। 5ই আগস্টের পরে যারা নেতৃত্ব দিয়েছিল জুলাইতে, তাদের সংস্কার হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া 5ই আগস্টের পরে সে বলে সে নাকি স্নিকারের জুতা ছাড়া সে পায়ে দিত না, অথচ আমরা দেখেছি যখন হাউন আঙ্কেল তাদেরকে ভাতের হোটেলে নিয়ে গিয়েছিল, তখন তার পায়ে সিরা স্যান্ডেল ছিল। 5ই আগস্টের পরে এই নেতারা হয়ে গেছে জমিদারের নাতি, অমুকের পুতি, কোটি কোটি টাকার মালিক। এরা গাড়ি ছাড়া চলতে পারে না, এরা বাড়ি ছাড়া ঘুমাইতে পারে না, অথচ আমরা দেখেছিলাম এদের চাপা ছিল ভাঙা। 5ই আগস্টের পরে এই নেতাদের গায়ে 10 কেজি 20 কেজি করে মাংস বেড়েছে। নেতাদের বাবাদের, মায়েদের, আত্মীয় স্বজন সবার আরাম আয়েশের জায়গা তৈরি হয়েছে। জুলাইকে কেন ঘৃণা করব না বলেন? এরা তো প্রতারক। হ্যাঁ, জুলাইতে কিছু ভাই বোন ছিল যারা আবেগে বশবর্তী হয়ে চলে গিয়েছিল, আহত হয়ে এখনো তারা কাতরাচ্ছে, অথচ এই নেতারা তাদের দিকে ফিরেও তাকায় না।